আমার বাচ্চাটা নিয়ে খুব বিপদের মধ্যে, শোনা পাড়ার লোক সাহায্য দেয়, তাই শোনা একটু খাই। একটি ভিডিও একটি শেয়ারের মাধ্যমে এই বোনের জীবনটা বাঁচাতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার শার্শা থানার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত বাহাদুরপুর গ্রামের একজন অসুস্থ রোগীর জন্য আমরা আসছিলাম। তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে যে একজন অসুস্থ রোগী আছে, তো আমরা মূলত আসছিলাম তাকে কিছু হেল্প করার জন্য। তো আজকে আমরা জানবো এই রোগীর কি সমস্যা এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলতে পারবেন? মনে নাই। তো ইনার যে সমস্যা ইনি কিন্তু জানেন আর কি, তো তার মায়ের কাছে আমরা জানবো তার মূলত সমস্যাটা কি। আপনাদের যে ঠিকানাটা একটু আপনি দয়া করে বলেন। ঠিকানা গ্রামের নাম বলেন। বাহাদুরপুর, জেলা যশোর, থানা শার্শা। যে ইনি আপনার কি হয়? মেয়ে। আচ্ছা, ইনার মূলত সমস্যাটা কি একটু আপনি বলেন। ওনার এক সাইড পড়ে গিয়েছে, এক সাইড পড়ে গেছে, হাঁটা চলা করতে পারে না, একটা হাত একটা পা, আর শিরা কষিদম করে, কষিদম করে মানে প্রতিদিন ওই সপ্তাহে সপ্তাহে জ্বর আসে, জ্বর কাটে না, যেই বেলাটা বৈকাল হয় সেই জ্বর আসে, হাত পা সমস্ত গা হাত পা কামড়ায়, শুলোয় যন্ত্রণা করে। তো পাশে আর একজন ভাবি আছে, দেখা যাক সে আসলে এই বিষয়ে, এই মেয়েটির বিষয়ে সে কতটুকু জানে। আমি খুব বেশি জানি না, তবে আমি যেটুকু জেনেছি, আমার বাড়ি একটু দূরে, তারপরেও আমি যেটুকু জেনেছি, মেয়েটা খুব অসহায়। তার ভাই মানে স্বামী হারা, অনেকদিন থেকে স্বামী নেয়, মার আশেপাশে চেয়ে চিনতে দেয়, তাই খায়। মেয়েটার খুব অসহায়। তা আপনারা যে যা পারেন একটু সহযোগিতার হাত বাড়ান, আপনাদের কাছে অনুরোধ করছি। যে আপনার পরিবারে কে কে আছেন? পরিবারে এই দুই মাইকো। আপনারা দুইজন? উপার্জনের কোনো লোক নাই? না না। ও, তাহলে আপনারা চলেন কিভাবে? ওই লোকে যায়, দুটো চাল টাইল তুলে খায়, কি করবো, পাড়ার দিকের হাটে। তা ইনি তো আপনার মেয়ে, তাই তো? মেয়ে আমার। তা আপনার মেয়ের যে চিকিৎসা যে খরচটা হয়, তা এই খরচ মানে বহন করার মতো কেউ লোক নাই? না, মানুষ নেই। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের কাছে দিলে ওষুধ একটু কিনি, নাই তো ওষুধ কিনতে পারিনি। ও তাই? ওই কিনতে না পারলে ওই বিছানে পড়ে হয়ে যায়। আচ্ছা, আপনার এই মেয়ের যে মানে ওষুধপত্র লাগে, তা এই খরচ খরচা কেমন হয়? ওই দিন ১,০০০-১,২০০ টাকা, দিন রাত ১,০০০-১,২০০ লাগে। তাই এত টাকা আপনি এই যে ১,০০০-১,২০০ টাকা লাগে বলছেন, যে কোনো উপার্জনের লোক নাই, তাহলে এই টাকাটা ম্যানেজ করেন কিভাবে? পাড়া পরিষেবা দিয়েছে, সাহায্য ডাক্তার দেখাইছে, আর যখন না ডাকতে পারি ওই সাগন বিছানে পড়ে থাকে। জি জি। এখন কি করবো বাবা, আমার করার কিছু নেই, ওই বিছানে পড়ে হয়ে যায়। তো এই বোনের মূলত যে সমস্যা, তার মূলত আছে প্যারালাইসিস, এক সাইড পড়ে গিয়েছে, এবং দৈনন্দিন তার পিছনে ১,০০০ থেকে ১,২০০ টাকা খরচ হয়, কিন্তু ইনাদের সংসারে উপার্জনের মতো কোনো লোকই নাই। তো আমি বিশেষ করে অনুরোধ করব আমার যশোর জেলার সকল ভাই বোন, এবং বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছে, এবং আমার শার্শা থানার এবং এই যে বাহাদুরপুর ইউনিয়নের যে সকল ভাইয়েরা প্রবাসী আছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখানে একটি বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনারা একবার একটা ফোন দিবেন, এবং তাদের কাছে যে যতটুকু পারেন ততটুকু কিছু অর্থ আপনারা এই বিকাশের মাধ্যমে পাঠাবেন। বিকাশ নাম্বার 01940259829। এই বিকাশ নাম্বারে টাকা পাঠানোর জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা যে যা পারেন, 10 টাকা 20 টাকা যে যা পারেন সাহায্য দেন। শোনা আমার বাচ্চাটা নিয়ে খুব বিপদের মধ্যে, শোনা পাড়ার লোক সাহায্য দেয়, তাই শোনা একটু খাই, না তো যেদিন না দেয় সেদিন উপবাস থাকতে হয়, না খেয়ে থাকতে হয়। আপনাদের জন্য দোয়া রাখবো, ভাইরা চাচারা যে যা পারেন, মামারা যারা যে যা পারেন, আপনারা যা পারেন তাই দেবেন, তাই আমার উপকার করবেন। আমার দুই মাইপু খুব অসহায়, খুব কষ্ট করছি, দিনাদিন না খেয়েও দিন যায়, খুব কষ্টের মধ্যে। শোনা একটু সাহায্য দেবেন, আল্লাহর কাছে দোয়া রাখবো, আল্লাহর কাছে দোয়া করবো। বাচ্চারা নিয়ে খুব আমি অসহায়, খুব বিবাদে পড়ে গিয়েছি, আমি ডাক্তার করতে পারছি না। আপনাদের কাছে আমি একান্ত অনুরোধ করে বলবো যে এই ভিডিওটি যদি আপনি শেয়ার করেন, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ একটি ভিডিও একটি শেয়ারের মাধ্যমে এই যে পাশে যে একটি বোন আছে, এই বোনের জীবনটা বাঁচাতে পারে।